আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। ওকে, সো কম্বিনেশনাল সার্কিট মানে সেটা হচ্ছে লজিক সার্কিট। ওকে, বা লজিক গেটস এন্ড তার কম্বিনেশন, সেটাকে আমরা বলি হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। সো আজকে আমরা শুরু করব হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট। তো কম্বিনেশনাল সার্কিট এবং সিকুয়েন্সিয়াল সার্কিটের ভিতর যেটা ডিফারেন্স সেটা হলো যে আপনার ইন কেস অফ কম্বিনেশনাল সার্কিট আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো আপনি একটা লজিক সার্কিট চিন্তা করেন, একটা লজিক সার্কিট বেসিক্যালি কি করবে, আপনার কারেন্টলি যে ইনপুটটা আসবে সেটার উপর বেস করে আপনাকে আউটপুটটা ক্যালকুলেট করে দিবে। সো আউটপুটটা সোললি ডিপেন্ডেন্ট অন প্রেজেন্ট ইনপুট। ওকে, বা সিকুয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে ও প্রেজেন্ট আউটপুটটা প্রেজেন্ট ইনপুট এবং পাস্ট আউটপুট দুইটার উপরে ডিপেন্ড করে। ওকে, প্রেজেন্ট ইনপুট এবং পাস্ট আউটপুট দুইটার উপরে আপনার কারেন্ট আউটপুটটা ডিপেন্ড করে। ওকে, বা আমরা অন্যভাবে বললে আমরা বলেছি হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট আর মেমোরি। তারা কি করতে পারে, আমার আউটপুটটাকে ধরে রাখতে পারে। তো একটা সার্টেন টাইমের জন্য তারা প্রিভিয়াস আউটপুটটাকে স্টোর করে রাখতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপর আর একটা বড় ডিফারেন্স হচ্ছে যে আমার ইয়ার ক্ষেত্রে, কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমার আউটপুট গুলা শুধুমাত্র ইনপুটের কম্বিনেশন হয়, আউটপুট গুলা হয় ইনপুটের কম্বিনেশন। আর সিকুয়েন্সিয়াল সার্কিট গুলা একটা ক্লকের সাথে সিনক্রোনাইজ হতে কাজ করে। সিকোয়েন্সিয়াল সার্কিট কাজ করবে কি করবে না, মানে সে কখন ডাটা পাস করবে কখন ডাটা পাস করবে না, এগুলো ডিপেন্ড করে একটা ক্লক সিগন্যালের উপরে। ওকে, তো এই সিকোয়েন্সিয়াল সার্কিট গুলো হচ্ছে আপনার সিনক্রোনাইজ ওয়েতে কাজ করে একটা ক্লক সিগন্যালের সাথে। ওকে, তো আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট হিসেবে আমরা দুই ধরনের জিনিস পড়বো, একটা হচ্ছে ল্যাচ আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। মিস মিস এই সেকশনও কি লাস্ট মার্কস পর্যন্ত পড়ানো হয়েছিল? জি। আচ্ছা মিস। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে পড়বো ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ, এবং ল্যাচ ফ্লিপ ফ্লপ দুইটাই আমরা পড়বো হচ্ছে ডি টাইপ। ঠিক আছে, আমাদের আসলে ল্যাচ ফ্লিপ ফ্লপ এগুলো আসলে অনেক ডিফারেন্ট টাইপের হতে পারে, এসআর ল্যাচ হতে পারে, জেকে ল্যাচ হতে পারে, দেন আপনার এসআর ফ্লিপ ফ্লপ হতে পারে, জেকে ফ্লিপ ফ্লপ হতে পারে, টি ফ্লিপ ফ্লপ হতে পারে। বাট আমরা এই পার্টিকুলার কোর্সের জন্য আমরা শুধু ডি ল্যাচ এবং ডি ফ্লিপ ফ্লপ নিয়ে পড়াশোনা করবো। ওকে, তো আমরা শুরুতে শুরু করব হচ্ছে ল্যাচ দিয়ে। ওকে, তো আমরা শুরুতে পড়বো হচ্ছে ডি ল্যাচ। সো ল্যাচ যেটা হয় আমার ডি ল্যাচ দুই ধরনের হয়। একটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ল্যাচ, আর একটা হচ্ছে নেগেটিভ ল্যাচ। ওকে, সো ল্যাচ হচ্ছে বেসিক্যালি লেভেল সেন্সিটিভ এলিমেন্ট। ল্যাচকে আমরা বলি হচ্ছে লেভেল ট্রিগার্ড বা লেভেল সেন্সিটিভ। ওকে, সো এটা কি ইন্ডিকেট করে লেভেল সেন্সিটিভ বা লেভেল ট্রিগার্ড মানে কি, যে আপনার ল্যাচ যে ডিভাইসটা সেই ডিভাইসটা ক্লকের লেভেলের সাথে সেন্সিটিভ। ওকে, সো বেসিক্যালি আমরা বলছি যে সিকুয়েন্সিয়াল সার্কিট মানে সেটা ক্লকের সাথে সিনক্রোনাইজড হতে কাজ করবে। এবং ল্যাচের ক্ষেত্রে এই সিনক্রোনাইজেশনটা বা যে আপনার হচ্ছে ইয়াটা সেটা হচ্ছে আপনার লেভেলের সাথে সেন্সিটিভ। তার মানে এইদার সে ক্লকের পজিটিভে কাজ করবে অথবা ক্লকের নেগেটিভে কাজ করবে। নেগেটিভ বলতে লো, বেসিক্যালি আমার ক্লক সিগন্যাল তো এরকম হয়, হাই লো এরকম হয়, তাই না? সো একটা হচ্ছে দুইটা লেভেল আছে এখানে, তার মানে একটা হচ্ছে লেভেল কি হাই আর একটা হচ্ছে লেভেল লো। ওকে, সো এখানে আমার ওয়ান, এখানে হচ্ছে জিরো। সো একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। সো আমরা ওইটাকে পজিটিভ এবং নেগেটিভ বলতে পারি। সো বেসিকলি ওরা কি করে, এইদার ক্লকের পজিটিভে সে ডাটা পাস করবে অথবা ক্লকের নেগেটিভে ডাটা পাস। ওকে, তো যদি আমার একটা ল্যাচ ক্লকের পজিটিভে ডেটা পাস করে তখন সেটাকে আমরা বলি পজিটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচ। আর যদি আমার একটা ল্যাচ ক্লকের নেগেটিভে ডেটা পাস করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে একটা নেগেটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচ। ওকে, তো ডি ল্যাচের যেটা কাজ, ডি ল্যাচের কাজ হচ্ছে বেসিক্যালি ডেটা পাস করা। ওকে, ডি ল্যাচটা জাস্ট ডেটা পাস করে দেয়। এখন কখন ডাটা পাস করবে, ও কিন্তু সবসময় ডেটা পাস করে না, আমরা বলছি যে একটা ক্লকের সাথে সিনক্রোনাইজ হতে কাজ করবে। তো এই সে ক্লক হাই থাকা অবস্থায় ডেটা পাস করবে অথবা ক্লক লো থাকা অবস্থায় ডেটা পাস করবে। যদি সে ক্লকের হাই থাকা অবস্থায় ডেটা পাস করে তাহলে সে পজিটিভ প্লাস, যদি সে ক্লকে লো থাকা অবস্থায় ডেটা পাস করে তখন সে নেগেটিভ প্লাস। ওকে, বাকি টাইম সে কি করবে, বাকি টাইম সে আগের আউটপুটটাকে ধরে রাখবে। ধরেন আপনি এখন যে ইনস্ট্যান্টে আছেন সেই ইনস্ট্যান্টের আউটপুটটা হচ্ছে কিউ টি, তার মানে এর ইমিডিয়েট আগের ইনস্ট্যান্টের আউটপুটটা কি, কিউ টি মাইনাস ওয়ান। মানে এখন ধরেন আপনার টাইম হচ্ছে 10টা, তো 10টার সময় যে আউটপুটটা দেখতেছেন সেটা কি আমার কিউটি, একদম এই ইনস্ট্যান্টের আউটপুটটা। আর 9টা 59 যেটা আউটপুট ছিল সেটা কি আপনার কিউ টি মাইনাস ওয়ান। ওকে, তো ল্যাচ যেটা করে, ও যদি পজিটিভ ল্যাচ হয় তাহলে ও ক্লক যখন হাই থাকবে তখন ডেটাটা পাস করে দিবে, যদি ক্লক লো থাকে ও আগের আউটপুটটাকে স্টোর করে রাখবে। ঠিক আছে,
আর যদি নেগেটিভ ফ্ল্যাশ হয় তখন কাজটা উল্টা হবে, যখন ক্লক লো থাকবে তখন সে আগের মানে ডাটাটা পাস করবে, যদি ক্লক হাই হয় তখন সে আগের আউটপুটটাকে ধরে রাখবে। তো আমরা যদি ট্রুথ টেবিলটা লিখতে চাই, তো ধরেন আমরা শুরুতে হচ্ছে পজিটিভ ফ্ল্যাশের ট্রুথ টেবিল লিখতে চাচ্ছি। তো একটা পজিটিভ ফ্ল্যাশের সিম্বল হয় হচ্ছে এরকম। আমার একটা ক্লক সিগন্যাল থাকবে, এটা হচ্ছে আমার ক্লক সিগন্যাল, একটা ইনপুট পিন থাকবে যেটাকে আমরা বলতেছি ডি। এই ডি তেই হচ্ছে আমার ডেটাটা আসবে। আউটপুট পিন থাকে দুইটা, একটা কিউ, একটা হচ্ছে কিউ বার। সো কিউটা হচ্ছে বেসিক্যালি আউটপুট, কিউ বারটা হচ্ছে তার আউটপুটের কমপ্লিমেন্ট। ওকে, বার মানে বুঝতে পারছেন, এটা জাস্ট কমপ্লিমেন্ট। ওকে, সো আমার মেইন আউটপুটটা হচ্ছে কিউ, কিউ বারে জাস্ট কিউ এর কমপ্লিমেন্ট সিগন্যালটা চলে আসবে। ওকে, তো আমরা এখন একটা পজিটিভ ফ্ল্যাশের জন্য ট্রুথ টেবিলটা লেখার ট্রাই করি। ওকে, ট্রুথ টেবিল বা ক্যারেক্টারিস্টিক্স টেবিল যেটাই বলেন। তো আমার পজিটিভ ফ্ল্যাশ মানে কি, যে ক্লক পজিটিভ অবস্থায় কাজ করবে। পজিটিভ মানে কি, ক্লক হাই। ওকে, পজিটিভ মানে হচ্ছে ক্লক হাই। তো আমার এটা হচ্ছে ক্লক, এটা ডি, আর এটা হচ্ছে আমার কারেন্ট আউটপুট ইউটি। ওকে, সো ক্লক যদি লো থাকে, ক্লক লো থাকা অবস্থায় ডি কি আছে সেটা ম্যাটারই করে না। ক্লক লো থাকা অবস্থায় আপনার ডি জিরো হোক বা ডি ওয়ান হোক, এটা ম্যাটারই করবে না, আউটপুট যা ছিল আগের যে আউটপুটটা সেটাকেই ধরে রাখবে। ঠিক আছে। আচ্ছা, আর ক্লক যদি হাই হয় তখন কি হবে, ইনপুটে জিরো থাকলে আউটপুটে জিরো আসবে, ইনপুটে ওয়ান থাকলে আউটপুটে ওয়ান চলে আসবে। ওকে, সো বেসিক্যালি কি করছে, একটা পজিটিভ ফ্ল্যাশ মানে সে ক্লকের পজিটিভে কাজ করবে। ক্লক যখন হাই তখন ইনপুটে যা ছিল সেটা সে আউটপুটে পাস করে দিবে। আর যখন ক্লক লো তখন সে কি করবে, তার ইমিডিয়েট আগের ইনস্ট্যান্টে যে আউটপুটটা ছিল সেটাকে সে ধরে রাখবে। এটা একটা পজিটিভ ফ্ল্যাশ। নেগেটিভ ফ্ল্যাশে কি হবে, উল্টা হবে। ওকে, নেগেটিভ ফ্ল্যাশে হবে আমার উল্টা। এটা হচ্ছে আমার একটা পজিটিভ ফ্ল্যাশের সিম্বল। নেগেটিভ ফ্ল্যাশকে আমরা এক্সপ্রেস করি জাস্ট এখানে যে ক্লক পিনটা আছে না, এই ক্লক পিনের আগে একটা বাবল চলে আসে। এটা তো আমাদের ক্লক, এটার আগে যদি আমি একটা বাবল দিয়ে দেই তখন সেটা নেগেটিভ ফ্ল্যাশ হয়ে যায়। এই বাবলটা দেওয়ার অর্থ হচ্ছে ও ক্লকের সাথে কাজ না করে ক্লক বারের সাথে কাজ করে। তার মানে ও ক্লকের পজিটিভে কাজ না করে ক্লকের নেগেটিভে কাজ করবে। ঠিক আছে। মানে যদি ডিরেক্টলি ক্লক দেওয়া থাকে তার মানে সেটা ক্লকের পজিটিভে কাজ করে, যদি এই বাবলটা থাকে তার মানে সেটা ক্লকের নেগেটিভে কাজ করে। তো এটা পজিটিভ ল্যাচের সিম্বল, এটা হচ্ছে আমার নেগেটিভ ল্যাচের সিম্বল। এবং এটা কি ছিল পজিটিভ ল্যাচের ট্রুথ টেবিল। পজিটিভ ল্যাচ কি করছে, ক্লকের পজিটিভে ডেটা পাস করছে, ক্লকের নেগেটিভে আগে ডেটাটাকে ধরে রাখছে। আর আমার নেগেটিভ ফ্ল্যাশ কি করবে, উল্টা কাজ করবে, ও ক্লকের নেগেটিভে ডেটা পাস করবে। এটা যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিল বা ট্রুথ টেবিলটা দেখি, আচ্ছা, সো কি করবে, ক্লকের লো থাকা অবস্থায় ডেটা পাস করবে। সো ক্লক জিরো থাকা অবস্থায় ইনপুটে যা ছিল সেটাই আউটপুটে চলে আসবে। ইনপুটে জিরো থাকলে আউটপুটে জিরো আসবে, ইনপুটে ওয়ান থাকলে আউটপুটে ওয়ান আসবে। আর ক্লক যখন হাই তখন সে কি করবে, আগের আউটপুটটাকে ধরে রাখবে। সো ইমিডিয়েট আগে যে আউটপুটটা ছিল ও সেই আউটপুটটাকেই ধরে রাখবে। ঠিক আছে। তো পজিটিভ ফ্ল্যাশ নেগেটিভ ফ্ল্যাশ দুইটাই আমার কাজ করে হচ্ছে ক্লকের লেভেলের সাথে, যে এটার সে ক্লক হাই থাকা অবস্থায় ডেটা পাস করবে অথবা ক্লক লো থাকা অবস্থায় ডেটা পাস করবে। যদি ক্লক হাই থাকা অবস্থায় ডেটা পাস করে তখন সেটাকে আমরা বলি পজিটিভ ফ্ল্যাশ। যদি সেই সেম জিনিসটা যদি ক্লকের নেগেটিভে হয়, মানে ক্লকের নেগেটিভে যদি সে ডেটা পাস করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ফ্ল্যাশ। ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তো এখন আমরা যেটা করব এই জিনিসটাই আমরা একটু টাইমিং ডায়াগ্রাম বা ওয়েভ ফর্ম দিয়ে বোঝার চেষ্টা করবো। ওকে, এই জিনিসটা আমরা হচ্ছে ট্রুথ টেবিল দেখলাম কিরকম ভাবে বিহেভ করবে সেটা বললাম। আমরা এখন এই সেম জিনিসটাই জাস্ট আমরা হচ্ছে একটা টাইমিং ডায়াগ্রাম বা ওয়েভ শেপ দিয়ে বোঝার চেষ্টা করবো। ওকে, তো শুরুতে আমরা করি হচ্ছে একটা পজিটিভ লেভেল ল্যাগের জন্য। একটা পজিটিভ লেভেল ল্যাচের জন্য আমরা হচ্ছে টাইমিং ডায়াগ্রামটা দেখি। তো এটা ধরেন আমার সেই ক্লক সিগন্যালটা, এরপর আমার ডেটা সিগন্যাল লাগবে বা ইনপুট সিগন্যাল লাগবে। তো আমরা একটা ডেটা সিগন্যাল ড্র করি। ওকে, সো এটা হচ্ছে আমার ইনপুট বা ডেটা সিগন্যাল। ওকে, সো এখন আমরা আউটপুট বা কিউটা কেমন হবে সেটা দেখার ট্রাই করবো। ওকে, সো এটা যেহেতু ক্লকের সাথে সিনক্রোনাইজ হতে কাজ করবে তাহলে আমরা একটু ক্লক
আউটপুটটার সাথে সিঙ্ক্রোনাইজ করে আমরা একটু দাগ টেনে নিয়ে। আচ্ছা, তো আমরা দেখেন শুরুতেই কি পাচ্ছি, ক্লকের লো পাচ্ছি। তো ক্লকের লোতে তো আমার কাজ করবে না, ক্লকের লোতে কি হওয়ার কথা, যেহেতু পজিটিভ ফ্ল্যাশ, ক্লক যখন লো থাকবে ওর আগের আউটপুটটাকে ধরে রাখার কথা। এখন একদম ইনিশিয়াল স্টেজে আসছি আমরা। ইনিশিয়াল স্টেজে এখন আপনার কোশ্চেনে যদি আপনাকে প্রিভিয়াস আউটপুট দিয়ে দেওয়া থাকে, তাহলে তো আপনি সেটাই ধরবেন। যদি না বলা থাকে, ইন দ্যাট কেস আমরা জানি না যে প্রিভিয়াস আউটপুটটা কি ছিল। প্রিভিয়াস আউটপুটটা যদি ওয়ান থাকে, তাহলে এখন আউটপুট ওয়ান হবে। যদি প্রিভিয়াস আউটপুটটা জিরো থেকে থাকে, তাহলে এখানে আউটপুটটা জিরো হবে। তো এই কন্ডিশনে আমরা এটাকে ইনডিটারমিনেট লিখে দিব, যেটা জিরো নাকি ওয়ান আমরা জানি না। কারণ এটা তো আসলে প্রিভিয়াস আউটপুটের সমান হবে, বাট আমরা তো একদম ইনিশিয়াল কন্ডিশনে আছি, একদম কেবল আমরা শুরু করলাম। তো প্রিভিয়াস আউটপুট আগের আউটপুটটা যদি আমরা না জানি, ইন দ্যাট কেস আমরা বলতে পারবো না যেখানে ওয়ান হবে নাকি জিরো হবে। প্রিভিয়াসলি যদি ওয়ান থেকে থাকে তাহলে ওয়ান হবে, যদি জিরো থেকে থাকে তাহলে জিরো হবে। ওকে, তো আমরা এখানে হচ্ছে জাস্ট ইনডিটারমিনেট লিখে রাখবো। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে তাহলে এখন কি করব, আমরা হচ্ছে এখন এরপরে কি পাচ্ছি, ক্লকের পজিটিভ পাচ্ছি। তো ক্লকের পজিটিভ পাওয়া মানে কি, এখন সে কি করবে, ইনপুটকে ফলো করবে। দেখেন ক্লক যখন ওয়ান থাকে, তখন আউটপুটটা কি হয়, ডিরেক্টলি ইনপুটের সমান হয়। ক্লক যখন ওয়ান, তখন কিউ এর ভ্যালু বেসিক্যালি হয় ডি। ওকে, ক্লক ওয়ান হলে কিউ হয় ডি, আর ক্লক জিরো হলে কিউ হয় কিউ টি মাইনাস ওয়ান। ওকে, সিম্পল যদি আমরা লিখি, তাহলে আমরা এইভাবে ট্রুথ টেবিলটাকে সিম্পলিফাই ফর্মে লিখতে পারি যে ক্লক ওয়ান হলে হবে কিউ ইকুয়ালস টু ডি, আর কিউ ইকুয়ালস টু কিউটি মাইনাস ওয়ান কখন হবে, যখন হবে ক্লক আমার জিরো। ওকে, তো দেখেন এখন আমার তাহলে ডি যা ছিল আউটপুটে তাই আসবে। তো আমার ডি শুরুতে হাই, তো এখানেও হাই হবে, তারপরে ডি লো হয়ে গেছে, আউটপুটটাও তাহলে লো হয়ে যাবে। ওকে, তো ক্লকের পজিটিভে কি করবে, আউটপুটটা এক্স্যাক্টলি ইনপুটকে ফলো করবে, ইনপুট যা ছিল আউটপুটে তাই আসবে। ওকে, আচ্ছা। এই জায়গাটুকুতে দেখেন এখন আবার ক্লক লো। ক্লক লো হলে কি হবে, আগের আউটপুটটাকে ধরে রাখবে। আগের আউটপুটটা কি, লো ছিল। তাহলে আমার যতক্ষণ ক্লক লো, ততক্ষণ আমার আউটপুটটা কি থাকবে, লোই থেকে যাবে। ওকে, আচ্ছা। এখানে এসে আমি কি পাচ্ছি, ক্লকটাকে আবার হাই পাচ্ছি। তো এখানে যদি ক্লক হাই পাই, তাহলে আমার কি হবে, ইনপুটকে ফলো করবে। তো ইনপুটটা দেখেন হাই, তো আমার এখানে আউটপুটটাও কি আসবে, হাই আসবে। ওকে, আচ্ছা। এরপরে গিয়ে আবার আমরা ক্লক লো পাচ্ছি। ক্লক লো হলে কি হবে, আগের আউটপুটটাকে ধরে রাখবে। আগের আউটপুট কি, হাই। তো আমার যতক্ষণ ক্লক লো, আউটপুটটা কি থাকবে, হাই থেকে যাবে। দেখেন ইনপুট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইনপুট কিন্তু হাই থেকে লো হয়ে গেছে, বাট সেটা কিন্তু আমার আউটপুটে আসবে না, কারণ এখন কি আছে, ক্লক লো আছে। তো আমার আউটপুটটা চেঞ্জ হচ্ছে না। ওকে, আবার এখন আমার ক্লক হাই, তো ক্লক হাই হলে কি হবে, আবার ইনপুটটাকে ফলো করবে। তো আমরা ইনপুটটাকে ফলো করাই, ইনপুট আমার এখানে হচ্ছে লো, তারপর এখানে হাই, আবার এখানে লো। ওকে, আবার এখানে কি পাচ্ছি, ক্লকের লো পাচ্ছি। তো ক্লকের লোতে কি হবে, আবার আগের আউটপুটটাকে ধরে রাখবে। তো আমার আগের আউটপুটটা কি আসছে, লো, সেখানে আমার কি আসবে, লো। ওকে, আবার এখানে আমার কি আসছে, ক্লক হাই আসছে। তো ক্লক হাই আসলে সে কি করবে, ইনপুটকে ফলো করবে। তো ইনপুটকে ফলো করাই, ইনপুটকে ফলো করে আমি এখানে ড্র করে ফেলি। ওকে, এরপর আবার ক্লক লো। ক্লক লো হলে কি হয়, সে আগের আউটপুটটাকে ধরে রাখে। সে আগের আউটপুট কি ছিল, হাই ছিল, তো হাইটাকেই ধরে রাখে। ওকে, ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন এটুকু? জি মিস। আচ্ছা, তাহলে বেসিক্যালি ও কি সিম্পলি জাস্ট কি করতেছে, যখন আমার ক্লকটা হাই আছে, তখন আপনার ইনপুটটাকে ফলো করছে, আপনি জাস্ট ইনপুটটাকে কপি করবে। আর যখন আমার ক্লক লো, তখন সে আগের আউটপুটটাকে ধরে রাখবে। ওকে, আচ্ছা। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে নেগেটিভ ল্যাচের জন্য আমরা সেম ভাবে একটু টাইমিং ডায়াগ্রামটা দেখে ফেলি। ওকে, আমরা সেম ভাবে আরেকটা ক্লক সিগন্যাল ড্র করি, আরেকটা দিয়ে ড্র করব।
ওকে, তো ধরেন এটা হচ্ছে আমার ক্লক সিগন্যাল, এটা আমার ওকে। তো আমরা আগের মতো এখানে আমরা একটা লাইন টেনে নেই, মানে এটা তোমার ক্লকের কোন একটা লেভেলে কাজ করবে, তো আমরা জাস্ট এই লেভেল গুলাকে এভাবে ড্র করে নিচ্ছি। আচ্ছা, তো এখন যেহেতু এটা নেগেটিভ ফ্ল্যাশ, নেগেটিভ ফ্ল্যাশ কি করে, ক্লকের নেগেটিভে ডেটা পাস করে। ওকে, তো দেখেন শুরুতে আমরা কি পাচ্ছি, ক্লকের নেগেটিভ পাচ্ছি বা ক্লক লো পাচ্ছি। তাহলে সে কি করবে, ইনপুটটাকে ফলো করবে। So আমার ইনপুট কি ছিল, হাই ছিল, আউটপুট কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। ওকে, এরপরে যখন ক্লকের হাই পাচ্ছি তখন সে কি করবে, আগের আউটপুটটাকে ধরে রাখবে। তো আমার আউটপুটটা হাই ছিল, সেটা কি থাকবে, হাই থাকবে। ওকে, আচ্ছা, এরপরে এখন আমরা আবার ক্লকের লো পাচ্ছি, ক্লকের লোতে সে কি করবে, ইনপুটটাকে ফলো করবে। তো ইনপুটটা কি আসছে, লো আসছে, তো আমার আউটপুটটাও কি চলে আসবে, লো চলে আসবে। আচ্ছা, আবার এখন আমরা ক্লকের হাই পেলাম, তো ক্লকের হাই কি করবে, সে আগের ডাটাটাকে ধরে রাখবে। তো আগের ডাটাটা কি ছিল, লো ছিল, আউটপুটটা কি থেকে যাবে, লোটাই থেকে যাবে। ওকে, আচ্ছা, এখানে এসে আমরা আবার কি পাচ্ছি, ক্লক লো পাচ্ছি, তাহলে এখন সে কি করবে, আবার ইনপুটকে কপি করবে। তো ইনপুটটা যেমন ছিল আউটপুটে কি আসবে, এক্স সেম সিগন্যালটাই চলে আসবে। তো আমরা সেম সিগন্যালটা এখানে আবার ড্র করে ফেলি। ওকে, আচ্ছা, এরপর আবার ক্লক হাই, ক্লক হাই হলে সে কি করবে, আগের ডাটাটাকে ধরে রাখবে। So আগের ডাটা কি ছিল, লো ছিল, so আমার আউটপুটটা লোই থেকে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আবার হচ্ছে আমার যখন ক্লক লো, সে কি করতেছে, আবার ইনপুটটাকে ফলো করবে। So আবার ইনপুটটাকে ফলো করাই, ইনপুটটা যেভাবে চেঞ্জ হলো আউটপুটটা ভাবে চেঞ্জ হলো। এরপর আবার ক্লক হাই, ক্লক হলে কি হবে, আগের আউটপুটটাকে ধরে রাখবে। So আগের আউটপুটটা কি ছিল, হাই ছিল, so আউটপুটটা হাই থেকে যাবে। আবার এখন আমার কি, ক্লক লো, তাহলে আবার কি করবে, ইনপুটকে ফলো করবে, তাহলে ইনপুটটাকে ফলো করায়, ইনপুটটা ফলো করলো। এরপরে আবার কি, আমার ক্লক হাই, সো কি করবে, আগের আউটপুটটাকে সে ধরে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই? Yes, ma'am. আচ্ছা, সো বেসিক্যালি খুবই সিম্পল, আমার হচ্ছে পজিটিভ ফ্ল্যাশ যেটা করবে, ক্লক হাই থাকা অবস্থায় ইনপুটটাকে কপি করবে, জাস্ট ইনপুটে যা আছে আউটপুটে এক্সাক্ট সেম জিনিস চলে আসবে। আর যখন আমার ক্লকটা হচ্ছে লো থাকবে তখন আগের আউটপুটটাকে ধরে রাখবে। আর নেগেটিভ ফ্ল্যাশ পুরোটাই উল্টা, নেগেটিভ ফ্ল্যাশ কি করবে, তখন ক্লক লো থাকবে তখন হচ্ছে কি করবে, ইনপুটটাকে কপি করবে। আর যখন ক্লক হাই থাকবে তখন সে আগের আউটপুটটাকেই ধরে রাখবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সবাই যদি এটা বুঝতে পারেন তাহলে এখন আমরা যেটা করবো, আমরা ফ্লিপ ফ্লপে চলে যাই। ওকে, সো ফ্লিপ ফ্লপও আমার ল্যাচের মতো একটা লেভেল, সরি ক্লকের সাথে সিঙ্ক্রোনাইজ হতে কাজ করবে। ওকে, ফ্লিপ ফ্লপও আমার ল্যাচের মতো সিকুয়েন্সিয়াল সার্কিট, এবং এটাও কি করবে, আমার ক্লকের সাথে সিঙ্ক্রোনাইজ হতে কাজ করবে। বাট ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের যে মেইন ডিফারেন্স, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ এজ সেন্সিটিভ, ফ্লিপ ফ্লপ এজ সেন্সিটিভ বা এজ ট্রিগার্ড। ওকে, সো আমার ফ্লিপ ফ্লপও দুই ধরনের হবে। আমার ল্যাচ দুই ধরনের ছিল, পজিটিভ আর নেগেটিভ, ফ্লিপ ফ্লপও দুই ধরনের, পজিটিভ আর নেগেটিভ। বাট ল্যাচ কাজ করতো ক্লকের লেভেলের সাথে, যে ক্লক হাই নাকি ক্লক লো সেটার উপর ডিপেন্ড করতো, যে সে ডেটা পাস করবে নাকি আগের ডেটাটাকে ধরে রাখবে। ফ্লিপ ফ্লপ ডেটা পাস করে শুধুমাত্র ক্লকের এজে। ওকে, ফ্লিপ ফ্লপ কিন্তু ক্লক হাই নাকি লো সেটার উপরে বেস করে ডেটা পাস করে না। ফ্লিপ ফ্লপ ডেটা পাস করে শুধুমাত্র ক্লকের এজে। ওকে, সো এজ মানে কি, এজ আপনার ক্লক, ক্লক সিগন্যাল দেখতে কিরকম হয়, এরকম হয়, একবার হাই টু লো ট্রানজিশন হচ্ছে, একবার লো টু হাই ট্রানজিশন হচ্ছে। এই যে লো টু হাই ট্রানজিশন পয়েন্ট বা হাই টু লো ট্রানজিশন পয়েন্ট, এগুলাকে আমরা বলি হচ্ছে এজ, এগুলাকে আমরা বলি এজ। ওকে, সো এই যে আমার লো টু হাই ট্রানজিশন পয়েন্ট, এটাকে আমরা বলি রাইজিং এজ বা পজিটিভ এজ, এটাকে আমরা বলি রাইজিং বা পজিটিভ এজ। কারণ আপনার ক্লকটা কি হচ্ছে, লো থেকে হাই হচ্ছে, তার মানে সেটা কি করছে, রাইজ করছে। তো
সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি রাইজিং এজ বা পজিটিভ এজ। ওকে, আর এই যে আমার ক্লকটা যখন আপনার লো মানে হাই থেকে লো হচ্ছে, যখন ক্লকটা হাই থেকে লো হচ্ছে, তার মানে আপনার সিগন্যালটা কি করছে, ফল করছে না? ফল করছে, তো এটাকে আমরা বলি হচ্ছে ফলিং বা নেগেটিভ এজ, ফলিং বা নেগেটিভ এজ। সো ফ্লিপ ফ্লপ যেটা করে, ও শুধুমাত্র এই এজে ডাটা পাস করে। ল্যাচ কি করতো, পুরো ক্লক যতক্ষণ হাই বা যতক্ষণ ক্লক লো পুরো টাইম ডাটা পাস করতো। ফ্লিপ ফ্লপ সেটা করবে না, ফ্লিপ ফ্লপ শুধুমাত্র এই ট্রানজিশন পয়েন্ট বা এজ গুলাতে ডেটা পাস করে। সে এইদার রাইজিং এজে ডেটা পাস করবে অথবা সে ফলিং এজে ডেটা পাস করবে। যদি সে রাইজিং এজে ডেটা পাস করে তখন সেটাকে আমরা বলি পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। যদি সে ফলিং এজে ডেটা পাস করে তখন সেটাকে আমরা বলি নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। ওকে, সো আমার ফ্লিপ ফ্লপ যেটা করে, ও শুধুমাত্র এজে ডেটাটা পাস করবে। যদি একটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হয়, তার মানে সে যেটা করবে শুধু রাইজিং এজে ডেটা পাস করবে। তার মানে কি হবে, আপনার যদি এরকম একটা ক্লক সিগন্যাল থাকে, ও কি করবে, এই যে এখানে একটা রাইজিং এজ আছে, এই রাইজিং এজ একবার ডাটা পাস করবে। তারপরে নেক্সট রাইজিং এজ আসার আগ পর্যন্ত সে কি করবে, আগের আউটপুটটাকেই ধরে রাখবে। আবার এই রাইজিং এজ এসে কি করবে, ইনপুটটাকে পাস করবে। আবার তার পরবর্তী রাইজিং এজ আসা পর্যন্ত সে কি করবে, আগের আউটপুটটাকেই ধরে রাখবে। ওকে, সো ল্যাচ যেটা করছিল যে পুরো ক্লক যতক্ষণ হাই ততক্ষণ ডেটা পাস করছিল, যতক্ষণ ক্লক লো ততক্ষণ আগে ডেটা ধরে রাখছিল। ফ্লিপফ্লপ সেটা করে না, ফ্লিপফ্লপ জাস্ট একটা পার্টিকুলার টাইম সেটে ডেটা পাসটা করছে যখন সে এজ পাচ্ছে। যখন সে একটা যদি পজিটিভ এজ ট্রিগার ফ্লিপফ্লপ হয়, তাহলে সে যখন পজিটিভ এজ বা রাইজিং এজটা পাবে তখন সে কি করবে, ডেটাটাকে পাস করে দিবে। এবং নেক্সট রাইজিং এজ আসা পর্যন্ত, তার মানে কি পুরো একটা ক্লক সাইকেল, পুরো একটা ক্লক সাইকেল সে কি করবে, আগের আউটপুটটাকেই ধরে রাখবে। আবার যখন আপনার নেক্সট পজিটিভ এজটা পাবে তখন সে কি করবে, আবার ইনপুটটাকে পাস করে দিবে। তার পরবর্তী রাইজিং এজ আসা পর্যন্ত আবার সে কি করবে, আগের আউটপুটটাকেই ধরে রাখবে। ওকে, তো এটা হচ্ছে আমার ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মেইন ডিফারেন্স, যে ল্যাচ হচ্ছে আপনার লেভেল সেন্সিটিভ আর ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ সেন্সিটিভ। ও এক একটা করে এজে যে ডেটাটা থাকে সেই ডেটাটাকে পাস করে, এবং পরবর্তী এজ আসা পর্যন্ত, পরবর্তী এজ আসা পর্যন্ত মানে কি, আর এবার পুরো একটা ক্লক সাইকেল সে কি করতেছে, আগের আউটপুটটাকেই ধরে রাখছে। ওকে, বুঝে গেছে? তো আমাদের ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ দুইটাই আমার ক্লকের সাথে কাজ করবে। তো আমার দুইটা যদি আমরা সিম্বল ড্র করি, সিম্বলটাও আসলে সিমিলার। ওকে, তো আমার জাস্ট এরকমই একটা বক্স, এখানে আমার কি আসবে, ইনপুট বা ডেটা বা ডি। আর এখানে আমার আগে ল্যাচের ক্ষেত্রে এখানে লেখা ছিল ক্লক, আর এখানে ক্লক না লিখে থেকে এরকম একটা সিম্বল দেওয়া। এটা কিউ, এটা হচ্ছে কিউ বার। ওকে, তো এটা হচ্ছে আমার পজিটিভ ল্যাচের পজিটিভ ফ্লিপ ফ্লপের সিম্বল, এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের সিম্বল। নেগেটিভ এজ ট্রিগার হলে আগের মতোই সেম, ক্লক যে পিনটা আছে ওই পিনটার আগে একটা বাবল চলে আসবে। ওকে, তো এই পিনটার আগে একটা বাবল চলে আসবে। এই বাবলটা দেওয়া মানেই যেটা আপনার নেগেটিভ ফ্লিপ ফ্লপ। ওকে, এই বাবলটা যদি দেওয়া থাকে সেটা অটোমেটিকলি ইন্ডিকেট করছে যেটা নেগেটিভ ফ্লিপ ফ্লপ, এটা ক্লকের পজিটিভ এজে কাজ না করে ক্লকের নেগেটিভ এজে কাজ করছে। ওকে, তো এটা আমার একটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের সিম্বল, এটা একটা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের সিম্বল। ওকে, এবং কাজটা আমরা বুঝে গেছি। আমার পজিটিভ এজ ট্রিগার কি করবে, ক্লকের পজিটিভ এজ গুলোতে ডেটা পাস করবে, বাকি পুরো টাইম আগে ডেটা ধরে রাখবে। আর নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ কি করবে, ক্লকের নেগেটিভে ডেটা পাস করবে, বাকি পুরো টাইম সে আগের ডেটাটাকে ধরে রাখবে। ওকে, তো এখন আমরা একটু এটারও টাইমিং ডায়াগ্রামটা দেখি, টাইমিং ডায়াগ্রামটা দেখে একটু আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা এটার জন্য টাইমিং ডায়াগ্রামটা ড্র করি সিমিলার ওয়েতে। তাহলে আমার শুরুতে লাগবে একটা ক্লক। ঠিক আছে, আর এক লাগবে আমার একটা সিগন্যাল, ডেটা সিগন্যাল, আমরা একটা ডেটা সিগন্যাল ড্র করি। আচ্ছা, তো এখন আমরা কি করব, আউটপুট সিগন্যালটাকে ড্র করার চেষ্টা করি। তো এটা আমার ক্লক, এটা হচ্ছে আমার টি। ওকে, তো এটা যেহেতু পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, ও জাস্ট ক্লকের পজিটিভ এজ গুলাতে কাজ করবে। তো আমরা জাস্ট পজিটিভ এজ গুলাকে মার্ক করবো। ওকে, সো আমার এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ।
ওকে, তো আমার এটা কি, যেহেতু ফ্লিপ ফ্লপ, কি করবে, জাস্ট এই পজিটিভ এজ গুলোতে ডেটা পাস করবে, বাকি পুরোটাই সে কি করবে, আগের ডেটা ধরে রাখবে। তো একদম শুরুতেই যখন আমার ক্লকটা লো, তখন সে কি করার কথা, ওর আগের ডেটাটাকে ধরে রাখার কথা। সো আগের ডেটাটা কি, সেটার উপর ডিপেন্ড করবে যে ও কি ধরে রাখবে। আগে যদি 0 থাকে ও 0 ধরে রাখবে, আগে 1 থাকলে 1 ধরে রাখবে। তো এই কন্ডিশনে আমরা ইনডিটারমিনেট দিচ্ছি। আমি তো জানি না ওর আগে কি ছিল, আমার যদি কোশ্চেনে কোনো কিছু দেওয়া থাকে যে হ্যাঁ আমার আগে 1 ছিল বা 0 ছিল, সেটা ইউজ করবো, আদারওয়াইজ এটা আমার ইনডিটারমিনেট। ওকে, আচ্ছা, এখন আমরা শুরুতে এই যে রাইজিং এজটা পেলাম, এই রাইজিং এজে আমরা দেখতে পাচ্ছি যে আমার ডেটাটা হাই। ওকে, তাহলে আমার আউটপুটটা কি হবে, হাই হবে। কতক্ষণ হাই থাকবে, ক্লকের নেক্সট এজ আসা পর্যন্ত। কারণ সে কি করবে, একটা এজে যে ডেটাটা আছে সেটাকে পাস করবে এবং সেটাকে নেক্সট এজ আসার আগ পর্যন্ত ধরে রাখবে। ওকে, তো তাহলে এটাকে কি করে দিল, আপনার পাস করে দিচ্ছে, তাহলে নেক্সট এজ আসার আগ পর্যন্ত এটাকেই ধরে রাখবে। আবার এই যে এজটা, এই এজেও দেখতে পাচ্ছি কি আমার ডির ভ্যালু হাই। তো আমার আউটপুটটা কি হবে, আবার পুরো এক ক্লক সাইকেলের জন্য হাই থাকবে। কারণ এজে যেটা ছিল সেটাকে পাস করবে, নেক্সট এজ আসা পর্যন্ত ধরে রাখবে। এই এজে কি আমরা দেখতে পাচ্ছি যে ডির ভ্যালু হচ্ছে লো, তাহলে এই এজে এসে আউটপুটটা লো হয়ে যাবে এবং কতক্ষণ লো থাকবে, নেক্সট এজ আসার আগ পর্যন্ত। ওকে, এই এজে এসে আবারটা কি, ডিটা কি হাই, তাহলে আমার আউটপুটটা কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। কতক্ষণ হাই থাকবে, নেক্সট পজিটিভ এজ আসার আগ পর্যন্ত। ঠিক আছে, তো ফ্লিপ ফ্লপ তাহলে কি করবে, জাস্ট এজ গুলাতে ডেটা পাস করবে। ও এক একটা করে ক্লকের এজে যে ডেটাটা পাবে সেটাকে আউটপুটে পাস করবে এবং নেক্সট এজ আসার আগ পর্যন্ত সেটাকে আউটপুটে ধরে রাখবে। ওকে, বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ওকে, সো তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। যদি নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হয়, জাস্ট ডিফারেন্সটা কি হবে, যে ও ক্লকের এই এজ গুলোতে ডেটা পাস করবে, এটা তার ফলিং বা নেগেটিভ এজ। তো তখন জাস্ট কি করবে, ও এই নেগেটিভ এজ গুলোতে ডেটা পাস করবে, পজিটিভ এজ গুলোতে ডেটা পাস না। ওকে, সো আমার এখন সে পজিটিভ এজ গুলোতে ডেটা পাস করছে, সেটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। ও যদি এই নেগেটিভ এজ গুলোতে ডেটা পাস করে, তাহলে সে হয়ে যাবে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, জি তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ল্যাচ দিয়ে ফ্লিপ ফ্লপ বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা ল্যাচ দিয়ে ফ্লিপ ফ্লপ বানানোর চেষ্টা করব এখন। আচ্ছা, তো আমরা হচ্ছে আগে একটু দেখি আমার ফ্লিপ ফ্লপ কয় ধরনের হতে পারে, 2 ধরনের। একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। পজিটিভ এজ ট্রিগার মানে কি, সে হচ্ছে রাইজিং এজে ডেটা পাস করবে। আর একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। নেগেটিভ এজ ট্রিগার মানে কি, সেটা ক্লকের ফলিং এজে ডেটা পাস করে। ওকে, তো এখন ধরেন আপনার কাছে 2টা ল্যাচ আছে। ওকে, এরকম 2টা ল্যাচ আছে, এই 2টা ল্যাচকে আপনি কি করছেন, ক্যাসকেড করছেন। ক্যাসকেড করা মানে কি, একটার আউটপুটকে আরেকটার ইনপুটে আপনি ফিড করে দিচ্ছেন। এটা আমার ডি, এটা আমার ক্লক, এটা ডি, এখানে আমার ক্লক, এটা কিউ, এটা কিউ বার, এখানে এটা কিউ, এটা কিউ বার। তো ধরেন এটা হচ্ছে আপনার ইনপুট ডি, আর এখানে আপনার আউটপুট এটা হচ্ছে কিউ। ওকে, আচ্ছা, আর এই দুটাতে তো আমার ক্লক সিগন্যাল দেওয়া আছে, এখানে আমার ক্লক দেওয়া আছে, এখানেও ক্লক দেওয়া আছে। আর আমার এই যে ফার্স্ট যে মানে আপনার ল্যাচটা, এই ল্যাচের যে আউটপুট, ধরেন এটাকে আমরা নাম দিলাম কিউ এম, এটা কি হচ্ছে, সেকেন্ড ল্যাচের ইনপুট হিসেবে যাচ্ছে। ওকে, এখন ধরেন এই ফার্স্ট ল্যাচটা হচ্ছে নেগেটিভ ল্যাচ, আর এই সেকেন্ড ল্যাচটা হচ্ছে পজিটিভ ল্যাচ। ওকে, ধরেন আপনার এই ফার্স্ট ল্যাচটা হচ্ছে নেগেটিভ, সেকেন্ড ল্যাচটা হচ্ছে পজিটিভ। তাহলে এখন কি হবে বলেন তো, যখন শুরুতে ক্লকটা নেগেটিভ থাকবে, যখন শুরুতে ক্লকটা নেগেটিভ থাকবে, তখন কি করবে, এই ল্যাচটা কি করবে, ডাটা পাস করবে। যেটা পাস করবে মানে যখন শুরুতে ক্লকটা নেগেটিভ থাকবে, তখন কিউএম এর ভ্যালু কি চলে আসবে, ডি চলে আসবে। ওকে, তো আমার এখানে যে আপনি ইনপুটটা দিচ্ছেন সেটা কি করবে, এই ল্যাচটার আউটপুটে চলে আসবে যখন ক্লকটা নেগেটিভ থাকবে। ওকে, আচ্ছা, আবার যখন ক্লকটা পজিটিভ থাকবে, তখন কি হবে, আচ্ছা, ক্লক নেগেটিভ থাকা অবস্থায় এই ল্যাচটা ডেটা পাস করবে, এই ল্যাচটা কি ডেটা পাস করবে, না মিস। তাহলে এই যে ডি, ডিটা তো আপনার কিউএম পর্যন্ত আসছে, বা সেটা কি কিউ পর্যন্ত ফ্লো করতে পারবে? না। আচ্ছা, এখন আমরা চলে আসি ক্লকের পজিটিভে। সো ক্লকের নেগেটিভে তো আমরা দেখলাম, ক্লকের নেগেটিভে কি হচ্ছে, এই ল্যাচটা ডেটা পাস করে দিচ্ছে, সো ডিটা কিউ এম পর্যন্ত যেতে পারছে।
বাট কিউএম থেকে আর কিউতে রিচ করতে পারছে না, কারণ আমার এই ল্যাচটা তো ডেটা পাস করতে দিচ্ছে না। এখন যখন ক্লকের পজিটিভে কি হবে, এই ল্যাচটা তো ডেটা পাস করে দিবে, বাট তখন কি এই ল্যাচটা ডেটা পাস করবে? No, miss. না করলে তখন কি জিটা আবার কিউতে পাস হতে পারবে? কারণ জি তো এখন কিউ এম এই আসছে না। আপনার তো জি কিউতে যাওয়ার জন্য কি করতে হবে, আগে জি কে কিউ এম এ আসতে হবে, তারপরে কিউ এম টা কোথায় যাবে, কিউতে যাবে, তাই না? সো ক্লকের পজিটিভে কি হচ্ছে, এই ল্যাচটা ঠিকই ডেটা পাস করছে, বাট এই ল্যাচটা তো অফ। তাহলে কি জি কি পাস করতে পারবে কিউতে? না মিস। পারবে না। তাহলে আমার যখন ক্লক লো আমি দেখতে পাচ্ছি তখনও ডি কিউতে পাস হচ্ছে না, যখন ক্লক হাই তখনও ডি কিউতে পাস হচ্ছে না। কারণ ক্লক লো থাকলে আমার এই লাস্টটা কাজ করছে, এটা কাজ করছে না। আবার যখন ক্লক হাই তখন এটা কাজ করছে, এটা কাজ করছে না। তাহলে এই দুটো একসাথে কাজ করবে কখন? এই ট্রানজিশন পয়েন্টটাতে। যখন আমার ক্লক লো থেকে হাই হচ্ছে, আপনি যদি চিন্তা করেন ক্লক যখন লো থেকে হাই হচ্ছে, তখন কি এই ক্লকটা কি একই সাথে লো এবং একই সাথে হাই না? তো ওই ইনস্ট্যান্টে কি হবে, ডিটা কিউ এম এ পাস হয়ে যাবে, কিউ এম টা আবার কি করবে, কিউতে পাস হয়ে যাবে না? Miss, এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, আমরা তো এটা বুঝলাম যে হচ্ছে আমার যখন ক্লক লো তখন আমার একটা ল্যাচ কাজ করে আর একটা কাজ করে না, আবার যখন ক্লক হাই তখন একটা কাজ করে আর একটা কাজ করে না। সো একই সাথে দুইটা ল্যাচ কখনোই কাজ করছে না, সো আমার ডি কিউতে কখনোই পাস হতে পারছে না, তাই না? আচ্ছা, এখন আমরা চলে আসি এই যে এজটা, যখন এই এজটা আমরা পাচ্ছি মানে ক্লক লো থেকে হাই হচ্ছে, এই এজ যদি আপনি চিন্তা করেন সিগন্যালটা কি একই সাথে লো আবার হাই না? মানে এটা তো এজ, তাই না? এই এজ মানে কি আপনার একই সাথে সিগন্যালটা কি লো, একই সাথে সিগন্যালটা কি হাই। তার মানে কি জি কিউ এম এ পাস হয়ে যাবে, কিউ এম টা আবার কি করবে, কিউতে পাস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে এই সার্কিটটা যেটা ডায়াগ্রামটা আমরা দিলাম, এই সার্কিট ডায়াগ্রামটা ইনপুটকে আউটপুটে পাস করছে কখন, শুধুমাত্র এই লো টু হাই ট্রানজিশন পয়েন্ট বা রাইজিং এজে না? তার মানে কি করছে এই সার্কিটটা শুধুমাত্র আমার এই যে ক্লকের লো টু হাই ট্রানজিশন পয়েন্ট বা যে রাইজিং এজ বা পজিটিভ এজ, শুধুমাত্র এই এজটাতে সে কি করছে, ডেটা পাস করছে। বাকি পুরো টাইম সে কি করতেছে, আগের ডেটাটাকে ধরে রাখছে। ওকে, এটা যদি হয় তাহলে সে বেসিক্যালি কি হিসাবে কাজ করছে, একটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করছে, তাই না? ও একটা পজিটিভ ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করছে না? জি মিস। আচ্ছা, এখন আমরা যদি উল্টাটা ড্র করি, ধরেন আমরা এটা তো কি করছিলাম যে আমার ফার্স্ট ল্যাচটা নেগেটিভ ছিল, সেকেন্ড ল্যাচটা পজিটিভ ছিল। এখন ধরেন আমি সিমিলার সার্কিট ড্র করলাম, জাস্ট কি করে দিচ্ছি, আমার ফার্স্ট যে ল্যাচটা এই ল্যাচটা হচ্ছে আমার পজিটিভ, আর সেকেন্ড যে ল্যাচটা সেই ল্যাচটা হচ্ছে আমার নেগেটিভ। আগের মতোই আমরা দুইটা ল্যাচকে ক্যাসকেড করব, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে ক্লক, এটা ডি, এটা ক্লক, এটা কিউ, কিউ বার, কিউ, কিউ বার। So, এটার আউটপুটটাকে আমি এটার ইনপুটে দিয়ে দিব। এখানকার আউটপুটটাকে আমরা নাম দিচ্ছি কিউ এম, এটা আমার ফাইনাল আউটপুট কিউ, এটা আমার ডি, এগুলাতে ক্লক কিনে তো ক্লক দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা করলাম যে আমরা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এখন আমার ফার্স্ট যে ল্যাচটা সেটা হচ্ছে পজিটিভ, সেকেন্ড ল্যাচটা হচ্ছে নেগেটিভ। সো কি হবে, যখন ক্লক পজিটিভ থাকবে বা হাই থাকবে, তখন ডিটা কি হবে, কিউএম এ পাস হয়ে যাবে। বাট তখন কি আমার এই সেকেন্ড ল্যাচটা ডাটা পাস করবে? না মিস। করবে না। ওকে, আবার যখন আমার ক্লকটা লো হয়ে গেল, তখন কি করবে, এই কিউএম টা কিউ এ পাস হয়ে যাবে, বাট তখন কি কিউএম আর ডি দিয়ে আপডেট হচ্ছে? না মিস। তাহলে আমার ইনপুটটা কি তখন আউটপুটে পাস হতে পারছে? না। তাহলে শুধুমাত্র কোন ইনস্ট্যান্টে আমার ইনপুটটা আউটপুটে পাস হবে, যখন ক্লকটা হাই থেকে লোতে ট্রানজিশন হবে।
যখন ক্লকটা হাই থেকে লোতে ট্রানজিশন হবে ওই মোমেন্টে কি হবে, আমার ডিটা কিউএম এ পাস হয়ে যাবে, আবার কিউএমটা কি হয়ে যাবে, কিউতে পাস হয়ে যাবে। তার মানে শুধুমাত্র যখন আপনার ক্লকটা হাই থেকে লোতে ট্রানজিশন হচ্ছে ওই পার্টিকুলার টাইম ইনস্ট্যান্টে কি হবে, আপনার দুইটা ল্যাচই কি করছে, ডাটা পাস করছে, তখন আপনার আউটপুটটা কি হবে, তাহলে ইনপুটটাকে ফলো করবে। ঠিক আছে, তার মানে কি এটা কি হিসাবে কাজ করছে, একটা নেগেটিভ ফ্লিপ ফ্লপ হিসাবে কাজ করছে। ওকে, তো তাহলে আমরা কি করতে পারি, এভাবে দুইটা ল্যাচকে আমরা যদি ক্যাসকেড করে দিই, দুইটা ল্যাচকে যদি আমরা ক্যাসকেড করে দিই, ক্যাসকেড করা মানে কি একটার আউটপুটটাকে আরেকটার ইনপুটে ফিট করে দিচ্ছি। তো এটা মিস করে একটা আমরা কি কোয়েশ্চেন ছিল। করতে পারি, জি বলেন। মিস অলসো পজিটিভ এজেও তো হওয়ার কথা, কারণ পজিটিভ এজেও তো হাই আর লো দুইটাই আছে। মানে আচ্ছা, পজিটিভ এজে আসলে হবে না, কারণ আপনার সিগন্যাল ফ্লোটা বুঝতে হবে। দেখেন, আমরা যেটা আমরা সিম্পলিফাই করার জন্য বললাম যে আমার এই এজটাতে দুইটাটাই ডাটা পাস হচ্ছে, আসলে প্র্যাকটিক্যালি কি হচ্ছে, আপনার যখন ক্লকটা হাই ছিল, ক্লক হাই থাকা অবস্থায় কি হচ্ছে, আপনার ডিটা কিউএম এ পাস হচ্ছে, বাট কিউএমটা কিন্তু কিউতে যাচ্ছে না, তাই না, ও কিউএম কিউএম এ পর্যন্তই আছে। আটকায় আছে, এরকম কিছু। একদম এই ইনস্ট্যান্টটাতে যে ডিটা ছিল সেটা কিউএম এ চলে গেছে, তাই না, এই ইনস্ট্যান্ট পর্যন্ত ডিটা কি করছে, কিউএম এ ফ্লো করছে। তো ধরেন এই পার্টিকুলার ইনস্ট্যান্টে ডির ভ্যালু 1 ছিল, সো কিউএম এর ভ্যালু কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। ওকে, এর পরের ইনস্ট্যান্টে কি আপনার ক্লকটা কি হয়ে গেছে, লো হয়ে গেছে না, তখন এই ফ্লিপ ফ্লপ ল্যাচটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এই ল্যাচটা চালু হয়ে গেছে। সো এই ল্যাচটা ইনপুট হিসেবে কি পাবে, 1 পাবে, এবং যতক্ষণ ক্লক লো থাকবে ও কিন্তু ইনপুট হিসাবে 1ই পাবে, তাই না, ও আউটপুটে কনস্ট্যান্ট কত দেখাইতে থাকবে, 1 দেখাইতে থাকবে। এর মধ্যে আপনার যদি ডি 1000 বার চেঞ্জ হইলেও সেটা কিন্তু আউটপুটে চেঞ্জ হবে না। সো এই যে আমার যখন ক্লক হাই থেকে লো হইলো ওই পয়েন্টটাতে যে ইনপুটটা ছিল সেটা আপনার আউটপুটে পাস হয়ে যাচ্ছে। বাট যখন আপনার এই লো থেকে হাই চেঞ্জটা আসবে তখন কিন্তু যাবে না, কেন যাবে না, কারণ যখন লো থেকে হাই পয়েন্ট, লো পয়েন্টে তো আমার এটা কাজ করছিল, তাই না, এইটা কাজ করছিল, তো আমার এখানে আমার যতক্ষণ লো ছিল ও 1 ছিল, সে 1কেই পাস করতে থাকছে। যখন আবার হাই হচ্ছে, যখন এই পয়েন্টটাতে, যখন যদি চিন্তা করেন এই পয়েন্টটাতে যে ডাটাটা, সেই ডাটাটা কি এখানে আসতে পারবে, কারণ এই পয়েন্টে তো এটা বন্ধ, মিস যখন আমার হাই এই যখন পয়েন্টটা হচ্ছে তখন পাবে। তো পজিটিভ এজে তো আসার কথা। হ্যাঁ, যখন হাই হচ্ছে তখন আপনার তখন তো এটা ডি এখানে এর ভ্যালু যদি আসতেছে, জিরো বাট হয় তখন তখন তো তো এটা আর পাবে না, এটা তো আর পাবে না, বুঝেন নাই, মানে যখন আপনার আচ্ছা হ্যাঁ। এই পর্যন্ত তো এটা পাস করছিল, যখন হাই হয়ে গেল এই পয়েন্টটা যখন পেলো তখন এটা এখানে চলে আসছে, ঠিক আছে, বাট তখন তো এটা আর ডাটা পাস করছে না, আচ্ছা হ্যাঁ মিস, হ্যাঁ বুঝতে পারছি। বুঝে গেছে, তো এটা এই হ্যাঁ জন্য miss। আপনার ওটা পাস করবে না, শুধু নেগেটিভ এজটাতেই পাস করবে। ওকে, আমরা এটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করবো, আমরা টাইমিং ডায়াগ্রাম দিয়ে ডিটেলসে দেখবো, আমি জাস্ট ইন জেনারেল আপনাদেরকে বেসিক আইডিয়াটা দিচ্ছি যে তাহলে আমার দুইটা ল্যাচ দিয়ে আমরা এভাবে একটা ফ্লিপ ফ্লপ বিল্ড করতে পারি। ওকে, জাস্ট আমার দুইটা ল্যাচ লাগবে, দুইটা ল্যাচকে ক্যাসকেড করে আমরা একটা ফ্লিপ ফ্লপ বিল্ড করতে পারি। তো এই যে দুইটা ল্যাচ, এই দুইটা ল্যাচের যে ফার্স্ট ল্যাচটা এটাকে আমরা বলি মাস্টার, ফার্স্ট ল্যাচটাকে বলা হয় মাস্টার, সেকেন্ড ল্যাচটাকে বলা হয় স্লেভ। ওকে, তো যখন আমরা এই দুইটা ল্যাচ দিয়ে একটা ফ্লিপ ফ্লপ বিল্ড করতে যাব, যদি আমরা পজিটিভ টেস্ট ট্রিগার ফ্লিপ ফ্লপ চাই, যদি চাই একটা পজিটিভ টেস্ট ট্রিগার ফ্লিপ ফ্লপ, পজিটিভ টেস্ট ট্রিগার মানে কি, সে কোথায় ডাটা পাস করবে, লো থেকে হাই ট্রানজিশন পয়েন্টে না, পজিটিভ টেস্ট ট্রিগার মানে সে লো থেকে হাই ট্রানজিশন পয়েন্টে ডাটা পাস করবে। এটার ইন্ডিকেট করে মাস্টার হবে লো, স্লেভ হবে হাই। ওকে, সো আপনাকে যদি একটা পজিটিভ স্টিকার প্রিফার ডিজাইন করতে বলা হয় ইউজিং ল্যাচ, ইন দ্যাট কেস মাস্টারটা হইতে হবে নেগেটিভ ল্যাচ, স্লেভকে হইতে হবে পজিটিভ ল্যাচ। ওকে, আর যদি আপনাকে বলা হয় একটা নেগেটিভ স্টিকার প্রিফার ডিজাইন করতে, ইন দ্যাট কেস আপনার মাস্টারটাই হবে হচ্ছে পজিটিভ, স্লেভটা হবে নেগেটিভ। ওকে, সো এটা হচ্ছে মনে রাখার শর্টকাট বা মনে রাখার ইজিয়ার রয়েছে, জাস্ট আপনি কি করবেন, সিগন্যালটা ড্র করবেন। পজিটিভ এজ মানে কি, আপনার এই এজটা পজিটিভ এজ মানে কি, আপনার লো টু হাই, লো টু হাই, তাহলে মাস্টার হবে লো, স্লেভ হবে হাই, তার মানে মাস্টার নেগেটিভ, স্লেভ পজিটিভ। আর যদি আপনাকে বলা হয় নেগেটিভ স্টিগার ফ্লিপ ফ্লপ, নেগেটিভ মানে কি, হাই টু লো, হাই টু লো, তার মানে কি মাস্টার হবে পজিটিভ, স্লেভ হবে নেগেটিভ। ওকে, তো বেসিক্যালি আমরা এভাবে কি করতে পারি, দুইটা ল্যাচকে ক্যাসকেড করে একটা ফ্লিপ ফ্লপ বানাইতে পারি। এবং আমাদের কোন এখন দুইটা ল্যাচকে ফ্লিপ ফ্লপ বানাইতে গেলে তো আসলে দুইটাই পজিটিভ কানেক্ট করলে বা দুইটাই নেগেটিভ কানেক্ট করলে তো হবে না, দুইটাই যদি পজিটিভে কাজ করে তাহলে ও পজিটিভ ল্যাচ হিসেবেই কাজ করবে, দুইটাই যদি নেগেটিভে কাজ করে ও নেগেটিভ ল্যাচ হিসেবেই কাজ করবে।
তো আমরা যদি ল্যাচ দিয়ে ফ্লিপ ফ্লপ বিল্ড করতে চাই, আমার একটা পজিটিভ ল্যাচ লাগে, একটা নেগেটিভ ল্যাচ লাগে, যেন শুধুমাত্র এজ গুলাতে ডেটা পাস হয়। ওকে, সো আমার যদি পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হয়, পজিটিভ মানে কি লো টু হাই ট্রানজিশন, সো মাস্টার হবে নেগেটিভ, স্লেভ হবে পজিটিভ। আর যদি আপনাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, তখন সেটা কি হাই টু লো ট্রানজিশন, সো মাস্টার হবে পজিটিভ, স্লেভ হবে নেগেটিভ। ওকে, সো এটা আপনার মাথায় রাখবেন যখন আপনাকে ল্যাচ দিয়ে ফ্লিপ ফ্লপ বানাইতে বলা হবে, জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন তো আমরা এতক্ষণ ধরে দেখলাম যে আমরা হচ্ছে ল্যাচ দিয়ে ফ্লিপ ফ্লপ বানাইতে গেলে আমার একটা পজিটিভ ল্যাচ লাগবে, একটা নেগেটিভ ল্যাচ লাগবে। ওকে, এখন মাস্টার পজিটিভ হবে নাকি স্লেভ পজিটিভ হবে সেটা ডিপেন্ড করে সেটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ নাকি নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট, যে আমার পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হোক বা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হোক, আমার একটা পজিটিভ লাগবে, একটা নেগেটিভ লাগবে। এখন আপনাকে যদি পরীক্ষায় বলা হয় যে না, আপনার কাছে দুইটা পজিটিভ ল্যাচ আছে, ওকে, ইউ হ্যাভ টু পজিটিভ ল্যাচ, আপনার কাছে দুইটা পজিটিভ ল্যাচ আছে, এটা দিয়েই আপনাকে পজিটিভ ফ্লিপ ফ্লপ বানাইতে হবে। ওকে, এখন আপনাকে কোশ্চেনে বলা হলো যে আপনার কাছে জাস্ট দুইটা পজিটিভ ল্যাচ আছে, এই দুইটা পজিটিভ ল্যাচ দিয়ে আপনাকে একটা পজিটিভ ফ্লিপ ফ্লপ বানাইতে হবে। বা আপনার কাছে ধরেন দুইটা নেগেটিভ ল্যাচ আছে, দুইটা নেগেটিভ ল্যাচ দিয়ে আপনাকে একটা পজিটিভ ফ্লিপ ফ্লপ বানাইতে হবে। তাহলে আমরা কি করব? কারণ আমার তো বলা, আমি তো দেখলামই যে আমার ফ্লিপ ফ্লপ বানাইতে গেলে একটা পজিটিভ লাগবে, একটা নেগেটিভ লাগবে। এখন আমার কাছে যদি দুইটাই পজিটিভ থাকে বা দুইটাই নেগেটিভ থাকে, তখন আমি কি করব? আচ্ছা, যদি এরকম থাকে, আমরা এক পজিটিভটাকে নেগেটিভ বা নেগেটিভটাকে পজিটিভ বানাই নিব। কিভাবে বানাই নিব? এই যে আমার ল্যাচ গুলা, এই ল্যাচে আমরা কি বলছি, ল্যাচে আমার দুইটা পিন থাকে, একটা ডি, একটা হচ্ছে ক্লক। বেসিক্যালি আপনি ক্লক পিনে যে সিগন্যাল দিবেন, আপনি ক্লক পিনে যদি ক্লক না দিয়ে একটা কনস্ট্যান্ট হাই দিয়ে রাখেন বা একটা কনস্ট্যান্ট লো দিয়ে রাখেন, ও কিন্তু স্টিল কাজ করবে। ওকে, সো ও বেসিক্যালি যেটা করে, ওর যে ক্লক পিনটা আছে, আপনি ক্লক পিনে যে সিগন্যাল দিবেন, এটা ধরেন একটা পজিটিভ ফ্ল্যাশ, এটা পজিটিভ ফ্ল্যাশ যেহেতু, তার মানে যে ও যেটা করবে, এই ক্লক পিনে আপনি যা সিগন্যাল দেন, আপনি যে কোনো কিছু দিতে পারেন, এই ক্লক পিনে আপনি যে সিগন্যালটা দিবেন, ও সেই সিগন্যালের পজিটিভে ডেটা পাস করবে, নেগেটিভে আগের ডেটাটাকে ধরে রাখবে। ওকে, সো এখন আপনি যদি ক্লক পিনে ক্লক না দিয়ে ক্লক বার দেন, ধরেন আপনার যে ক্লকটা আছে সেই ক্লককে ফিড না করে আপনি ক্লকটা একটা ইনভার্টার দিয়ে পাস করলেন, তার মানে কি বেসিক্যালি আপনি ক্লক পিনে ক্লক সিগন্যালটা না দিয়ে ক্লক বার দিচ্ছেন। তাহলেও কি করবে? ধরেন এটা আপনার অ্যাকচুয়াল ক্লক সিগন্যালটা ছিল, আপনি এটাকে ইনভার্টার দিয়ে পাস করছেন, ইনভার্টার দিয়ে পাস করলে ক্লক সিগন্যালটা হয়ে গেছে কি এরকম হয়ে গেছে। এখন ল্যাচ তো ওর ক্লক পিনে তো এই সিগন্যালটাকেই পাচ্ছে, ল্যাচ যদি ওর ক্লক পিনে ক্লক বারকে পায়, ও কি করবো, এটা একটা পজিটিভ ল্যাচ, ওর ক্লক পিনে ক্লক বার আসছে, ও ক্লক বারের পজিটিভে ডেটা পাস করবে। ও যদি ক্লক বারের ডেটা পাস করে, ক্লক বারের পজিটিভে যদি ডেটা পাস করে, আলটিমেটলি ও কি করছে, ক্লকের নেগেটিভে ডেটা পাস করছে। ঠিক আছে, সো বেসিকলি আপনি জাস্ট ক্লক পিনের আগে একটা ইনভার্টার যদি বসায় দেন, তাহলে পজিটিভ ল্যাচ হয়ে যাবে নেগেটিভ, নেগেটিভ ল্যাচ হয়ে যাবে পজিটিভ। ওকে, সো আপনি একটা পজিটিভ ল্যাচ থেকে নেগেটিভ ল্যাচ বানানোর সিম্পল ওয়ে হচ্ছে, জাস্ট আপনি কি করবেন, ক্লক পিনের আগে একটা ইনভার্টার বসায় দিবেন। ক্লক পিনের আগে যদি একটা ইনভার্টার বসায় দেন, যদি অ্যাকচুয়াল ল্যাচটা পজিটিভ হয় তাহলে সেই ল্যাচটা হয়ে যাবে নেগেটিভ। আর যদি ক্লক পিনের আগে যদি একটা ইনভার্টার বসায় দেন, যদি অ্যাকচুয়াল ল্যাচটা নেগেটিভ হয় তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ। তো পজিটিভ ল্যাচ থেকে নেগেটিভ বা নেগেটিভ ল্যাচ থেকে পজিটিভ ল্যাচ বানানোর ইজিয়েস্ট ওয়ে হচ্ছে জাস্ট ক্লক পিনের আগে একটা ইনভার্টার বসায় দিতে, বা ক্লকটাকে ইনভার্ট করে ফিট করুন। সোজা বাংলায় আপনি ক্লকটাকে উল্টা করে ফিট করছেন। উল্টা করে ফিট করলে কি হবে, ক্লকের পজিটিভে কাজ না করে ও ক্লকের নেগেটিভে কাজ করবে, সো অটোমেটিকলি সে কি হয়ে যাচ্ছে, নেগেটিভ ল্যাচ হয়ে যাচ্ছে। ওকে, সো বেসিকলি আমরা কি করতে পারবো, তাহলে দুইটা পজিটিভ ল্যাচ দিয়ে আমরা বোথ পজিটিভ এজ ট্রিগার নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ বিল্ড করতে পারবো। সেম ভাবে দুইটা নেগেটিভ ল্যাচ দিয়েও আমি পজিটিভ এজ ট্রিগার নেগেটিভ এজ ট্রিগার দুই ফ্লিপ ফ্লপই বিল্ড করতে পারবো। ওকে, সো আমরা সেটা একটু এখন দেখি। তো ধরেন আপনাকে বলা হলো পজিটিভ ল্যাচ দিয়ে পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ বিল্ড করবো, পজিটিভ ল্যাচ দিয়ে পজিটিভ ফ্লিপ ফ্লপ বিল্ড করবো আমরা। ওকে, সো এখন আমরা জানি ফ্লিপ ফ্লপ, পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ মানে কি আমার এরকম, পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ মানে আমার এরকম। তাহলে মাস্টারটাকে হইতে হবে নেগেটিভ, স্লেভকে হইতে হবে পজিটিভ। ওকে, সো আমরা দুইটা ল্যাচ আগে নেই, দুইটা ল্যাচকে আমরা আগে ক্যাসকেড করব। দুইটা ল্যাচকে আমরা ক্যাসকেড করে দেই। এটা আমার হচ্ছে কিউ এম লিখলাম, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে
এটা তো ডি পিন, এটা ক্লক পিন, এটা কিউ, এটা কিউ বার, এটা ডি পিন, এটা ক্লক পিন, এটা কিউ, এটা কিউ বার। ওকে। আচ্ছা, এখন এই কন্ডিশনে তো দুইটাই পজিটিভ, বাট আমার পজিটিভ ফ্ল্যাশ বানানোর জন্য কি করতে হবে? মাস্টারকে নেগেটিভ বানাইতে হবে। তো মাস্টারকে আমি কিভাবে নেগেটিভ বানাবো তাহলে? ও যেহেতু একটা পজিটিভ ফ্ল্যাশ, ওকে আমার বানাইতে হবে নেগেটিভ। আমরা ক্লকের আগে দিব একটা ইনভার্ট। আর স্লেভকে তো আমার পজিটিভই রাখতে হবে, সো স্লেভকে আমি ডিরেক্টলি ক্লক রিসিট করব। ওকে। সো স্লেভ আমার ক্লকের পজিটিভে কাজ করছে, আর মাস্টার কি করছে? ক্লক বারের পজিটিভে কাজ করছে। ক্লক বারের পজিটিভে কাজ করা মানে কি? ও ক্লকের নেগেটিভে কাজ করছে। তো বেসিক্যালি এই পজিটিভ প্লাসটা এখন বিহেভ করছে একটা নেগেটিভ প্লাসের মতো, আর ও তো পজিটিভ প্লাস, ও পজিটিভ প্লাসের মতো বিহেভ করছে। সো ওভারঅল এটা দিবে একটা পজিটিভ এস ট্রিগার ফ্লিপ ফ্লপ। ওকে। সো এটা আসলে পজিটিভ এস ট্রিগার ফ্লিপ ফ্লপের মতো বিহেভ করে নাকি সেটা আমরা একটু টাইমিং ডায়াগ্রাম এঁকে বোঝার চেষ্টা করি। আমরা এটা ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রাম হিসেবে আমরা আঁকবোই না, আমরা ভেঙে ভেঙে টাইমিং ডায়াগ্রাম আঁকবো। ঠিক আছে। তো দেখেন এখানে আমার মাস্টার আছে, এই মাস্টারটা কি কাজ করছে? ক্লক বারের সাথে কাজ করছে, এবং ওর ইনপুটে আছে ডি। ওকে। সো আমরা শুরুতে একটু সিগন্যাল গুলো ড্র করি ধরেন। তো আমরা শুরুতে ক্লকটাকে ড্র করি। এটা ধরেন আমার ক্লক সিগন্যাল। এরপর আমরা ক্লক বারটাকে ড্র করি, কারণ আমার মাস্টার তো ক্লক বারের সাথে কাজ করে। আমরা ক্লক বারটাকেও ড্র করি। এটা আমার ক্লক বার। ওকে। আচ্ছা, এরপর আমরা ডিটাকে ড্র করি। আমরা একটা যে কোনো একটা ডেটা সিগন্যাল নেই। ওকে। সো এটা আমার ডি। ঠিক আছে। তো ক্লক, ক্লক বার আর ডি, এই তিনটা আমরা পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে শুরুতে কিউ এম আঁকবো, কারণ কিউ এম না আঁকলে তো আমরা কিউ আঁকতে পারবো না, তাই না? কারণ আমার এই সেকেন্ড যে ল্যাচটা আছে তার জন্য ইনপুটই তো কিউ এম, তাই না? কারণ ওর ডি পিনে কি আছে? কিউ এম আছে, তার মানে সেকেন্ড ল্যাচের জন্য কিউ এম টাই ডি হিসেবে কাজ করবে। তো আমরা শুরুতে আগে কিউ এম ড্র করবো। তাহলে আমার ফার্স্টে এই ল্যাচটার এই ক্লক পিন আছে ক্লক বার, আর ইনপুট পিনে ডি আছে ডি। তো আমরা সেখান থেকে ফার্স্টে কিউ এম টা ড্র করবো। এরপরে সেকেন্ড ল্যাচের ক্লকে তো ক্লক আছে, ইনপুট আছে কিউ এম, সেখান থেকে আমরা কিউটাকে ড্র করবো। ওকে। তো সেটা করার জন্য আমরা শুরুতে একটু গ্রিড গুলাকে ড্র করে নিই এভাবে। আমরা লাইন গুলো একটু টেনে নিই আগে। ওকে। আচ্ছা, তো শুরুতে আমরা কি করব? এই মাস্টারের জন্য বের করব। তো মাস্টারটা কি করছে? ক্লক বারের সাথে কাজ করছে, তাই না? দেখেন মাস্টারের ক্লক পিনে কি দেওয়া আছে? ক্লক বার দেওয়া আছে। ও ক্লক বার পাচ্ছে, ও একটা পজিটিভ ফ্ল্যাশ। ওর ক্লক পিনে সিগন্যাল আছে ক্লক বার। তো ও কি করবে? ক্লক বারের পজিটিভে ও ডেটা পাস করবে। ক্লক বারের পজিটিভে ইনপুটে যেটা ছিল সেটা আউটপুটে পাস করবে। ক্লক বারের নেগেটিভে ও আগের ডেটাটাকে ধরে রাখবে। তো আমি শুরুতেই পাচ্ছি ক্লক বারের পজিটিভ, এবং আমার তখন ডিটা হাই, তো আউটপুটে আমার হাই চলে আসবে। এরপরে যতক্ষণ ক্লক নেগেটিভ ততক্ষণ সে কি করবে? মানে ক্লক বার নেগেটিভ তখন সে আগের আউটপুটটাকে ধরে রাখবে, সো হাইটাকেই ধরে রাখছে। এরপরে আবার ক্লক বার যখন পজিটিভ তখন সে কি করবে? ইনপুটটাকে ফলো করবে। ইনপুটটাকে ফলো করলে ওখানে হয়ে যাবে লো, তারপরে এখানে গিয়ে হয়ে যাবে আবার হাই। ওকে। আচ্ছা, আবার এখানে ক্লক বার নেগেটিভ, তো কি করবে? আগের আউটপুটটাকে ধরে রাখবে, তো আমার এখানে আউটপুটটা হাই থেকে যাবে। আবার এখন ক্লক বার পজিটিভ, ক্লক বার পজিটিভে ইনপুটটা কি আছে? লো আছে, তো আউটপুটটা আমার লো চলে আসবে। আবার এখানে আবার কি ক্লক বার হচ্ছে নেগেটিভ, তো কি করবে? ও আগের ডেটাটাকে ধরে রাখবে। So আগের ডেটাটা কি ছিল? লো ছিল, তো এখন লোটাকেই ধরে রাখবে। ওকে।
আবার এখানে ক্লক বার পজিটিভে আপনার ডেটাটা কি লো, আউটপুটে লোই থাকবে। এখানে আমার ক্লক বার নেগেটিভ, আগে ডেটা ধরে রাখবে, আগে ডেটাটা কি লো না, আউটপুটটা কি থাকছে লোই থেকে যাচ্ছে। আচ্ছা, এখানে আবার ক্লক বার পজিটিভ, এখানে কি জিটা আবার হাই হয়ে গেছে। তো আমরা আউটপুটটাকে কি করে দিব, হাই করে দিব। ঠিক আছে, আমার ইনপুটটাকে ফলো করবে, ইনপুটে যা ছিল আউটপুটে আমরা এক্স্যাক্টলি সেটাই ড্র করলাম। আবার এখানে আমার কি ক্লক বারটা নেগেটিভ, সো কি করবে আগের আউটপুটটাকেই ধরে রাখবে। ওকে, এখানে এসে আবার ক্লক বারটা পজিটিভ, এখানে ইনপুটটা নেগেটিভ, আউটপুটটাও নেগেটিভ চলে আসে। ওকে, সো তাহলে এটা আমরা কি ড্র করে ফেললাম, আমরা মাস্টারের যে আউটপুট কিউএমটা ড্র করে ফেললাম। কারণ মাস্টারটা কি করছিল, ক্লক বারের সাথে কাজ করছে, তো ক্লক বারের পজিটিভে সেই ইনপুটটাকে পাস করেছে, ক্লক বারের নেগেটিভে সেই আগের আউটপুটটাকে ধরে রেখেছে। তো সেই ওয়াইজ আমরা কিউএমটাকে ড্র করে ফেলছি। তাহলে কিউএম ড্র হয়ে যাওয়ার পরে, জি বলেন। মিস এখানে তো হচ্ছে ফার্স্ট এরটা নেগেটিভ ছিল, তাহলে যখন হচ্ছে আমি ক্লক বারেরটা করতেছি তখন আমাকে নেগেটিভ পয়েন্টটা দেখতে হইতো না? না না, ক্লক বারের ওটা তো নেগেটিভ না, আমার তো দুইটা ল্যাচই পজিটিভ, বাট ও ক্লক বারের সাথে কাজ করছে জন্য ওভারঅল নেগেটিভ ল্যাচ হিসেবে কাজ করছে। ও আচ্ছা, বাট মানে অ্যাকচুয়ালি তো দুইটা ল্যাচই আপনার পজিটিভ, এই জন্যই তো আমরা ক্লকটাকে ইনভার্ট করে ফিট করছি যেন ও নেগেটিভ ল্যাচের মতো বিহেভ করে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, ওকে। সো তাহলে আমরা হচ্ছে কিউ এম ড্র করে ফেলছি। এখন দেখেন আমার সার্কিট কি বলতেছে, স্লেভের জন্য কিন্তু ইনপুটটা কিন্তু কিউ এম, তাই না? স্লেভের কিন্তু ডেটা পিনে কি আছে, কিউ এম আছে না? সো বেসিক্যালি স্লেভের জন্য কিন্তু ইনপুটটাই হচ্ছে কিউ এম। সো স্লেভের জন্য ইনপুট কিউ এম, স্লেভের ডি হিসাবে আছে কিউ এম, এবং স্লেভ কাজ করবে কার সাথে, ক্লকের সাথে। তার মানে কি করবে, স্লেভ ক্লকের পজিটিভ গুলোতে ডেটা পাস করবে, নেগেটিভে আগের ডেটা ধরে রাখবে, এবং স্লেভের জন্য ইনপুট কি কিউ এম। তার মানে ও কি করবে, ক্লকের পজিটিভে কিউএম কে পাস করবে, আর ক্লকের নেগেটিভে আগের ডেটাটাকে ধরে রাখবে। তাহলে সেই অনুযায়ী দেখি আমরা শুরুতেই কি পাচ্ছি, ক্লকের নেগেটিভ পাচ্ছি। ক্লকের নেগেটিভ পেলে তো আগের ডেটা ধরে রাখবে। এখন আগের ডেটা কি আমরা জানি না, আগের ডেটা যদি হাই হয় তাহলে হাই ধরে রাখবে, যদি লো হয় তাহলে লো ধরে রাখবে। ওকে, আচ্ছা। এখন আমরা পাইলাম ক্লকের পজিটিভ। ক্লকের পজিটিভে দেখেন তো, ক্লকের পজিটিভে কিউএম কি আছে, হাই আছে, আউটপুট কি আসবে, হাই আসবে। তারপরে ক্লকের নেগেটিভে কি হবে, আগের ডেটা ধরে রাখবে, আউটপুটটা কি হয়ে যাবে, হাই থেকে যাবে। আচ্ছা, আবার এখানে ক্লকের পজিটিভ পাচ্ছি, এই ক্লকের পজিটিভে যেও কিউএমটা কি পজিটিভ, আউটপুটটা কি থেকে যাবে, আমার পজিটিভটাই থেকে যাবে। এবং ক্লকের নেগেটিভ, এরপরে কি ক্লকের নেগেটিভে তো আগের ডেটাই ধরে রাখবে, আউটপুটটা কি থাকবে, হাই থাকবে। এখানে ক্লকের পজিটিভে এসে আমি কিউএম পাচ্ছি লো, তাহলে আউটপুট কি হয়ে যাবে, লো হয়ে যাবে এখানে এসে। এরপরে আবার আমরা ক্লকের নেগেটিভ পেলাম, ক্লকের নেগেটিভে কি হবে, আগে যেটা ধরে রাখবে, আউটপুটটা লোই থেকে যাবে। আবার এখানে ক্লকের পজিটিভ, এই ক্লকের পজিটিভে এসে আপনার কিউএমটা কি লো, আউটপুটটা কি থেকে যাবে, লোই থেকে যাবে। এরপরে ক্লকের নেগেটিভে তো আগে যেটা ধরে রাখে, আগের ডেটাটা কি আছে আপনার লো আছে, আউটপুটটা লোই থাকবে। আবার এখানে ক্লকের পজিটিভে এসে আপনার হচ্ছে কিউএমটা কি লো, সেখানে আপনার আউটপুটটা লোই থেকে যাবে। ঠিক আছে, সো এটা কি আমার ফাইনাল আউটপুট বা কিউ। বুঝতে পেরেছেন? সোফার আপনার কিউ এটা কিভাবে আসলে বুঝতে পেরেছেন? মিস কিউএমটা যখন বের করছি তখন হচ্ছে মানে আমরা দুই ক্ষেত্রেই পজিটিভ লেচের মতোই মানে হ্যাঁ, নিয়মটা দুইটা ফলো ল্যাচই তো পজিটিভ, আপনাকে তো কোশ্চেনে বলাই আছে যে দুইটা ল্যাচই পজিটিভ। এখন আপনি সার্কিটে দেখতে পাচ্ছেন যে কিউ এম এর জন্য ও ক্লক বারের সাথে কাজ করে, ওর ক্লক পিনে কি আছে, ক্লক বার আছে না, সো ক্লক বারের পজিটিভে ডেটা পাস করবে। আর স্লেভের জন্য দেখেন, স্লেভের ক্লক পিনে কিন্তু ক্লকই আছে, সো ও ক্লকের পজিটিভে ডেটা পাস করবে। বুঝতে পেরেছেন? জি মিস, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, তাহলে ওভারঅল আমরা হচ্ছে তাহলে এই ইয়াটা পেয়ে গেলাম। তাহলে আমরা কিউ সব যদি বুঝতে পারি, তাহলে এখন আমরা যেটা করব, আমার তো মানে আমার মেইন ইনপুট তো ডি, মেইন আউটপুট হচ্ছে কিউ, আর ক্লক সিগন্যাল তো ক্লক। সো বেসিক্যালি আমরা যেটা এখন করব, ক্লক বার আর কিউএম এই দুটো একটু ইরেজ করে, ক্লক বার আর কিউএম ইরেজ করে আমরা দেখবো যে এটা আসলেই ফ্লিপ ফ্লপের মতো বিহেভ করে কিনা। আমরা তো ব্রেকডাউন করে করে সিগন্যালটা ড্র করছি না, আমি জানি না যেটা ফ্লিপ ফ্লপের মতো বিহেভ করবে কিনা। আমরা জাস্ট কি করছি, সিম্পলি যে সার্কিটটা আছে এই সার্কিটটা আমরা একদম ব্রেকডাউন করে করে আমরা শুরুতে হচ্ছে কিউএম বের করছি, তারপরে সেখান থেকে কিউএম থেকে কিউটা বের করে ফেলছি।
এখন আমরা ক্লক, ডি আর কিউ এই তিনটাকে দেখে বোঝার চেষ্টা করবো যে এটা আসলে কিসের মতো বিহেভ করছে তাহলে। ওকে, আচ্ছা। তো এখানে তাকায় দেখেন, শুরুতে এটা একটা পজিটিভ এজ, এটা একটা পজিটিভ এজ, এটা একটা পজিটিভ এজ, এটা একটা পজিটিভ এজ, এটা একটা পজিটিভ এজ। ফার্স্ট পজিটিভ এজ সাথে দেখেন ডেটা কি ছিল, হাই ছিল, সেখানে আউটপুটটা দেখেন হাই আসছে। সেকেন্ড পজিটিভ এজ, এবং সেকেন্ড পজিটিভ এজ আসার আগ পর্যন্ত কি আসছে, আমার আউটপুটটা হাই থেকে গেছে। সেকেন্ড পজিটিভ এসে এসেও দেখেন ডেটাটা কি হাই, আউটপুটটা কি দেখেন আবার হাই আসছে। এবং থার্ড পজিটিভ এসে আসার আগ পর্যন্ত আউটপুটটা হাই থেকে গেছে। থার্ড পজিটিভ এসে দেখেন আপনার ডেটাটা লো, এখানে আউটপুটটা কি হয়ে গেছে, লো হয়ে গেছে। এবং নেক্সট পজিটিভ এসে আসা পর্যন্ত আউটপুটটা লোই থেকে গেছে। আবার এই পজিটিভ এজ এসে দেখেন ডেটাটা আবার লো, আউটপুটটা কি থাকছে, আবার লো থাকছে। নেক্সট পজিটিভ এজ আসা পর্যন্ত লোই থেকে গেছে। এই পজিটিভ এসেও কি আপনার আউটপুটটা আবার লো, সেখানে আউটপুটটা আবার লো আসছে। ওকে, সো আপনি যদি জাস্ট ক্লক, ডি আর কিউ দেখেন, আলটিমেটলি কি পাচ্ছেন, এটা কিসের মতো বিহেভ করছে, একটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের মতো বিহেভ করছে। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে আমরা কি করে ফেলেছি, একটা দুইটা পজিটিভ ল্যাচ দিয়ে একটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ বিল্ড করেছি। দুইটা পজিটিভ ল্যাচ দিয়ে একটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ বিল্ড করেছি। কিভাবে করলাম, যে আমরা ওই যে বলছি যে আমরা শুরুতে দেবো পজিটিভ এজ ট্রিগার। পজিটিভ এজ ট্রিগার মানে কি, আমার রাইজিং এজ। তার মানে মাস্টারকে বানাইতে হবে নেগেটিভ ফ্লিপ ফ্লপ, নেগেটিভ ল্যাচ, স্লেভকে বানাইতে হবে পজিটিভ ল্যাচ। বাট যেহেতু আপনার কাছে দুইটাই পজিটিভ ল্যাচ আছে, আপনি তাহলে কি করবেন, মাস্টারকে যেহেতু আপনার নেগেটিভ বানাইতে হবে, তাহলে মাস্টারের ক্লক পিনের আগে একটা ইনভার্টার দিয়ে দিন। ঠিক আছে, সো এখন যদি আমাকে নেগেটিভ ল্যাচ, নেগেটিভ ফ্লিপ ফ্লপ বানাইতে দিত পজিটিভ ল্যাচ দিয়ে, যদি নেগেটিভ ফ্লিপ ফ্লপ বানাইতে দিত পজিটিভ ল্যাচ দিয়ে, তাহলে আমি কি করতাম, নেগেটিভ ফ্লিপ ফ্লপ মানে কি, ফলিং এজ, তাই না? সো মাস্টার কি হবে, পজিটিভ, স্লেভ কি হবে, নেগেটিভ। সো আপনার কাছে কি আছে, দুইটাই পজিটিভ ল্যাচ আছে, তো দুইটা পজিটিভ ল্যাচই নিলেন আপনি। আপনার কাছে তো দুইটাই পজিটিভ ল্যাচ আছে, তো দুইটা পজিটিভ ল্যাচ আপনি নিয়ে ফেললেন। আপনার যেভাবে ক্যাসকেড করার কথা সেভাবে আপনি ক্যাসকেড করে দিলেন। ওকে, সো এখন আপনার অ্যাকর্ডিং টু আপনার যেহেতু বলা হয়েছে আপনাকে নেগেটিভ স্টিকার ফ্লিপ ফ্লপ বানাইতে হবে, নেগেটিভ স্টিকার ফ্লিপ ফ্লপ বানাইতে গেলে কি করতে হবে, মাস্টারকে পজিটিভ বানাইতে হবে। সো আমার এখানে তো ল্যাচগুলো পজিটিভই, সো মাস্টারকে আমার কিছুই চেঞ্জ করতে হবে না, তাই না? মাস্টারকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, মাস্টারের ক্লক পিনে আমরা ক্লকই দিয়ে দিব। এখন স্লেভটাকে আপনার কি বানাইতে হবে, নেগেটিভ বানাইতে হবে। স্লেভ আসছে কি, পজিটিভ না? স্লেভটাও তো আমার পজিটিভ ল্যাচ, আপনার কাছে তো দুইটাই পজিটিভ ল্যাচ আছে। যেহেতু আপনার কাছে পজিটিভ ল্যাচ আছে বাট আপনার লাগবে নেগেটিভ ল্যাচ, তাহলে আপনি কি করবেন, ওকে ক্লক না দিয়ে আপনি ওকে ক্লক বার দিবেন। জাস্ট ওকে ক্লক না দিয়ে ওকে আপনি ক্লক বার দিয়ে দিবেন। তাহলে এই পজিটিভ ল্যাচটা কি করবে, নেগেটিভ ল্যাচের মতো বিহেভ করবে। কারণ ওটা তো ক্লকের সাথে কাজ করছে না, ক্লক বারের সাথে কাজ করছে। সো ক্লক বারের পজিটিভে কাজ করা মানে অ্যাকচুয়ালি ক্লকের নেগেটিভে কাজ করা। ঠিক আছে, সো এই দুইটাই পজিটিভ ল্যাচ হলেও দুইটাই কিন্তু পজিটিভ ল্যাচ, বাট ও কাজ করছে কি ক্লকের সাথে, ও কাজ করছে ক্লক বারের সাথে। ও যেহেতু ক্লক বারের পজিটিভে কাজ করছে, অটোমেটিকলি সে নেগেটিভ ল্যাচ হিসাবে বিহেভ করছে। ওকে, তাহলে আমার মাস্টারটা কি হচ্ছে, পজিটিভ, স্লেভটা হচ্ছে নেগেটিভ, সো কি হিসাবে কাজ করবে, একটা নেগেটিভ স্টিকার ফ্লিপ হিসাবে কাজ করবে। ওকে, সিমিলারলি আমরা যেরকম দুইটা পজিটিভ ল্যাচ দিয়ে বোথ পজিটিভ স্টিকারটা নেগেটিভ স্টিকার ফ্লিপ বিল্ড করতে পারি, সিমিলারলি দুইটা নেগেটিভ ল্যাচ দিয়েও আমরা বোথ পজিটিভ স্টিকার এবং নেগেটিভ স্টিকার ফ্লিপ বিল্ড করতে পারি। সেম লজিক ফলো করবেন, ঠিক আছে? নেগেটিভ ল্যাচের ক্ষেত্রেও সেম, যদি নেগেটিভ ল্যাচ আপনার কাছে আছে, নেগেটিভ ল্যাচ লাগবে পজিটিভ ল্যাচ, জাস্ট কি করবেন, একটা ইনভার্টার বসাই দিন। ঠিক আছে, এবং কোনটা পজিটিভ হতে হবে কোনটা নেগেটিভ হতে হবে সেটা জাস্ট এখান থেকে বের করবেন। আপনার পজিটিভ এজ ট্রিগার্ড হলে রাইজিং এজ, সো মাস্টার হবে নেগেটিভ, স্লেভ হবে পজিটিভ। আর যদি নেগেটিভ এজ ট্রিগার্ড হয় তার মানে কি, ফলিং এজ, তাহলে মাস্টারটাই হবে পজিটিভ, স্লেভটা হবে নেগেটিভ। ওকে, বুঝতে পেরেছেন সবাই? Yes, ma'am. আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আপনাদের আর?